সবাই ঈশ্বর বন্ধুরা, সবাই দেবদেবীর দর্শন পায় না, কিন্তু চেষ্টা করলেই পারে। কথিত আছে, সত্য যুগে ধ্যানের মাধ্যমে ভগবান প্রাপ্তি হয়েছিল, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে, দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে এবং কলি যুগে নাম জপ ও স্মরণের মাধ্যমে ভগবানকে দেখা যায়। তবে যুগ যাই হোক না কেন, ভগবান ভক্তের প্রতি সন্তুষ্ট হন। কলিযুগে ভগবান শ্রীরামকে কে কে দেখেছিলেন আপনি কি জানেন? বন্ধুরা, মাধবাচার্যজি 1238 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাধবাচার্যজি ভগবান শ্রীরাম এবং হনুমানজির একজন মহান ভক্ত ছিলেন। এই কারণেই একদিন তিনি হনুমানজির ব্যক্তিগত দর্শন করেছিলেন। সাধক মাধবাচার্য তাঁর আশ্রমে হনুমানজিকে দেখার কথা বলেছিলেন। ভদ্রাচলম রামদাস আব্দুল হাসান তানশাহের ট্যাক্সের টাকায় ভগবান রামের জন্য একটি মন্দির নির্মাণ করেন। যদিও রামদাসের ভালো উদ্দেশ্য ছিল, তবুও তিনি দেশের আইন লঙ্ঘন করেছেন। রামদাসকে জেলে পাঠানো হয়। তারপর একটি অলৌকিক ঘটনা ঘটল যে ভগবান রামদাসের তীব্র প্রার্থনার উত্তর দিলেন। রাজস্ব অফিসারের রক্ষক পরিহিত রামজি ও লক্ষণ রাজার কাছে যান এবং বিপুল পরিমাণ জরিমানা ও রাজকোষের বকেয়া পরিশোধ করেন। দুজনেই রাজাকে রামদাসকে ছেড়ে দিতে বলে নিরুদ্দেশ হলেন। রামদাস একথা জানতে পেরে রাজাকে জানান তিনি কাউকে টাকা দিয়ে পাঠাননি। তাই তানশাহ ভগবান রামের দর্শন পেয়ে খুশি হয়েছিলেন, কিন্তু রামদাস খুব দুঃখ পেয়েছিলেন যে ভগবান রাম ও লক্ষণ মুসলিম রাজার সামনে হাজির হয়েছিলেন, কিন্তু তিনি তাদের দর্শন দেননি। তার একটি রচনায় তিনি মুসলিম রাজা তানি শাহের নাম নিয়ে তেলেগুতে একটি গান গেয়েছিলেন। পরে তিনি ভগবান রামকেও দেখতে পান। বাবা রামদেব, তাকে দ্বারকাধীশের অবতার বলে মনে করা হয়। তাকে পীরের পীর, রামশা পীর বলা হয়। তিনি সবচেয়ে অলৌকিক এবং দক্ষ পুরুষদের মধ্যে গণ্য করা হয়। হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক বাবা রামদেবের সমাধিস্থল রুনিচায় একটি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ভারত ও পাকিস্তান থেকে লাখো লাখো মানুষ আসেন। তিনি 1409 খ্রিস্টাব্দে উর্দু কাশ্মীরে জন্মগ্রহণ করেন এবং বিক্রম সম্বত 1442 সালে তিনি রুনিচায় জীবন্ত সমাধি গ্রহণ করেন। পিতার নাম আজমলজি তানওয়ার, মাতার নাম ময়না দে, স্ত্রীর নাম নেতাল দে, গুরুর নাম বলিনাথ আর ঘোড়ার নাম লালিরা আসোয়ার। কথিত আছে তিনি সকল দেবদেবীর দর্শন করেছিলেন। তুলসীদাসজি ভগবান শ্রীরামের একজন প্রবল ভক্ত ছিলেন। তার ভগবান দেখার গল্পটাও অদ্ভুত। এক ভূত তাকে হনুমানজির ঠিকানা বলেছিল। কথিত আছে রামকথার সময় হনুমান কথিত আছে রামকথার সময় হনুমানজি সেখানে আসেন। তারা আপনাকে ভগবান রামের দর্শন দিতে পারে। তুলসীদাসজি এটা করেছিলেন। তুলসীদাস তার পা শক্ত করে ধরে কাঁদতে লাগলেন। শেষ পর্যন্ত হেরে যাওয়ার পর হনুমানজি, যিনি কুস্তিতে রামের গল্প শুনছিলেন, ঈশ্বরের দর্শন পাওয়ার প্রতিশ্রুতি দিলেন। তারপর একদিন তুলসীদাসজি মন্দাকিনীর তীরে চন্দন ঘষছিলেন। ভগবান রাম শিশু রূপে এসে তার কাছে চন্দন ভিক্ষা করছিলেন। তখন তোতা রূপে হনুমানজি এই মন্ত্রটি পাঠ করলেন। চিত্রকূটের ঘাটে ভাই সন্তনী ভীর, তুলসীদাস মালিশ করলেন চন্দন, তিলক দিলেন রঘুবীর। তুলসীদাসজি উভয় শিশুকে দেখে চমকে উঠলেন। ততক্ষণে ওরা কিছু বুঝতে পারল রঘুনন্দন চলে গেল।
রামচরিতমানস লেখার আগে তুলসীদাসজি হনুমান চালিসা লিখেছিলেন। এরপর তিনি হনুমান অষ্টক, বজরংবাণ, হনুমান বাহুক প্রভৃতি রচনা করেন। শুধু হনুমানজির কৃপায় এসব সম্ভব হয়েছিল। রাঘবেন্দ্র স্বামী 1595 সালে জন্মগ্রহণ করেন। রাম ভক্ত রাঘবেন্দ্র স্বামী মাধব সম্প্রদায়ের গুরু হিসেবে সম্মানিত। অনেক অলৌকিক ঘটনা তার জীবনের সাথে জড়িত। তার সম্পর্কে আরও বলা হয় যে তিনি হনুমানজিকেও স্বচক্ষে দেখেছিলেন। তিনি হনুমানজিরও পরম ভক্ত ছিলেন। তিনি 1671 সালে মন্ত্রালয়মে তুঙ্গভদ্রা নদীর তীরে জীব সমাধিতে প্রবেশ করেন। সেন্ট ত্যাগরাজা 1767 সালে জন্মগ্রহণ করেন এবং 1847 সালে মারা যান। সেন্ট ত্যাগরাজ শ্রীরাম এবং হনুমানজির একজন মহান ভক্ত ছিলেন। এটি বিশ্বাস করা হয় যে তিনি 6 কোটি বার শ্রীরামের থারাকা নামটি পাঠ করেছিলেন এবং তিরুভাইয়ুর তিরুমাঞ্জনা স্ট্রিটে তার বাড়ির সামনে সীতা দেবী, লক্ষণ এবং শ্রী অঞ্জনেয়ার সাথে শ্রীরামের দর্শন পাওয়ার সৌভাগ্য হয়েছিল। নিম করলি বাবা বাবার আসল নাম ছিল লক্ষ্মীনারায়ণ শর্মা। তিনি 1900 সালের দিকে উত্তরপ্রদেশের আকবরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 11 সেপ্টেম্বর 1973 তারিখে তিনি বৃন্দাবনে দেহত্যাগ করেন। বাবা নিমকরলি হনুমানজির একজন মহান ভক্ত ছিলেন এবং তিনি সারা দেশে হনুমানজির অনেক মন্দির তৈরি করেছিলেন। নিমকরলি বাবার অনেক অলৌকিক কাহিনী আছে। তার সম্পর্কে বলা হয় যে হনুমানজি এবং শ্রীরাম তাকে ব্যক্তিগত দর্শন দিতেন। লিওনেল ব্লেজ ব্রিটিশ শাসনামলে কর্নেল লিওনেল ব্লেজ চেন্নাইয়ের কাছে চেঙ্গলপাট্টু জেলার কালেক্টর ছিলেন। কাছের মাদুরান্তকাম শহরে একটি বিশাল হ্রদ রয়েছে। প্রতি বছর বর্ষায় বৃষ্টিতে হ্রদটি ভরাট হয়ে যেত এবং মাঝে মাঝে এটি উপচে পড়ত বা এর পাড় ভেঙে যেত। 1795 থেকে 1799 সালের মধ্যে ব্লেইজ তার কালেক্টরশিপের সময় ব্যাংকের মেরামত তদারকি করার জন্য সেখানে একটি ক্যাম্প করেছিলেন। বিখ্যাত প্রাচীন রাম মন্দিরে গ্রানাইটের বড় স্তম্ভটি দেখে তিনি বলেছিলেন যে এটি হ্রদের পাড়কে শক্তিশালী করতে ব্যবহার করা যেতে পারে। পুরোহিতরা এই প্রস্তাবে আপত্তি জানিয়ে বলেন রাম শহর রক্ষা করবেন, কিন্তু কালেক্টর জোর দিয়ে বললেন ভগবান যদি লেক রক্ষা করতে পারেন তাহলে এতবার কেন ভাঙে। যাই হোক, কালেক্টর কোনো চাপ দেননি এবং জানতে চান পুরোহিত সঠিক কথা বলছেন কিনা। তিনি এই বৃষ্টিতে লেক ভেঙে অপেক্ষা করতে চেয়েছিলেন এবং দেখতে চেয়েছিলেন আগামী কয়েকদিনের বৃষ্টিতে কি হবে। হ্রদ কানায় কানায় পূর্ণ ছিল। রাতের আধারে ব্যাংকগুলো মনিটরিং করছিলেন সংশ্লিষ্ট কালেক্টররা। হঠাৎ তিনি আলোর ঝলকানি দেখতে পেলেন এবং ধনুক ও তীর নিয়ে দুজন লোককে হ্রদের পাড়ে হাঁটতে দেখা গেল। বৃষ্টিও থেমে যাওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালেক্টর জানতেন যে ভগবান রাম এবং তার ভাই লক্ষণ হ্রদটি পাহারা দিচ্ছিলেন। তিনি স্থানীয় মন্দিরে সেই ছবিগুলি দেখেছিলেন। মন্দিরের শিলালিপিটি সংগ্রাহক ব্লেইজের নাম বহন করে এবং মন্দিরের নামকরণ করা হয় এরই কথা রাম, যার অর্থ রাম যিনি হ্রদকে রক্ষা করেছিলেন। মন্দিরে তামিল ভাষায় সেটি লেখা রয়েছে।